মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিও। থ্যাংক ইউ। যাই হোক, আজকে বেশি কিছু আর ব্লগে দিচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ, ডিম ভাজছি গোল গোল করে, কারণ আজকে বেশি কিছু রান্না করার ইচ্ছা করছে না, কারণ ছেলে আজকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে। তাই ভাবলাম ভাত, ডাল আর একটু অমলেট করে ডিমের ঝোলটা করব। তাই ডিম ভেজে নিলাম, তারপরে মশলাপাতিও করে নিলাম। এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে মশলা দিয়ে, হলুদ দিয়ে এবার এটাকে একটু কষাবো। তারপরে নুন দিয়ে দিলাম আমি। যা গরম পড়েছে, বেশি কিছু করতে এত খাবার খেতে ইচ্ছে করছে, কিন্তু এই গরমে আর থাকতে ইচ্ছা করছে না। যাই হোক, পেঁয়াজটা মশলাটা আমি কষিয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে দিলাম। একটু জল দেওয়ার পর আরেকটু আমি কষিয়ে নিই, কারণ আমি যত জিনিসটাকে কষাই তত জিনিসের টেস্টটা বাড়ে। তারপরে এই সেদ্ধ করা আলুগুলোকেও দিয়ে দিলাম ঝটপট করে। এদিকে শাশুড়িমা আমার ছেলেকে ধরে আছে, কারণ আজকে আমার ছেলে সত্যি কথা বলতে এত জ্বালায় না যত আজকে জ্বালাচ্ছে। দুজনে মিলে আমরা নাজেহাল হয়ে গেছি, না এখানে থাকছে না ওইখানে থাকছে, গোটা ঘর তছনছ করে বেড়াচ্ছে। এই স্টেজটাতে একটু হবেই, সবাই ওটাই বলছে, কিন্তু কি করব, একই গরম, তার উপরেই ছেলে জ্বালাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম আমি। কাস্তুরি মেথি দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, যাতে একটু আলুগুলো সেদ্ধ হয়ে যাক ভালো করে। তারপরে এই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে পরে একটু নিচে তলার দিকে দিয়ে দিলাম, যা ভালো করে ফুটে। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দেবো, একটু পরে নামিয়ে দেবো, রেডি হয়ে যাবে। ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।